আজকে হচ্ছে আমাদের জিডি 4 নাম্বার ক্লাস। তো আমরা যদি কেউ এর আগের ক্লাসগুলো মিস করে থাকি, আমি ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা ওইখান থেকে ক্রমানুসারে সবগুলো ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন, তাহলে হয়তো বা আপনার বুঝতে সমস্যা হবে না। যদি আপনি না দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন না। ওকে, তো মোবাইলটা একটু চার্জ দাও নাও। তো এখন দেখেন আমরা প্রিভিয়াস ক্লাসে কতটুকু পর্যন্ত করছিলাম। শেপ বিল্ডার টুল পর্যন্ত না, শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ, গ্রেড ও ম্যাশ টুল পর্যন্ত, গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত করছে। তো এখন আসেন আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজটা কি? আইড্রপার টুলের কাজটা হচ্ছে ধরেন আমি কিছু বেসিক শেপ নেই, তো আমি এখানে কিছু শেপ নিলাম। বেসিক শেপ নেওয়ার পরে 3টা কালার দিলাম। 3টা কালার দেওয়ার পরে এখন সাপোজ মনে করেন যে আমার এই শেপটাতে এই কালারটা লাগবে। তো আমি কি করব, সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করে নিব। আইড্রপার টুলটাকে ক্লিক করে যদি এই কালারটা আমার লাগে, এখানে একটা ক্লিক করব, দেখেন হয়ে গেছে। মানে সিমিলারিটি ভাবে সে এই কালারটাকে পিক করে নিবে। তো এখন আপনি ধরেন এই 3টাকে আমার এই কালার লাগবে, তাহলে সিলেকশন টুল দিয়ে 3টাকে একবারে সিলেক্ট করলেন। করার পরে আইড্রপার টুলটা সিলেক্ট করে ব্লুতে ক্লিক করেন, দেখেন সবগুলো ব্লু হয়ে গেছে। ঠিক আছে, তো আইড্রপার টুলের কাজটা বুঝতে পারছেন? এটা তো একটা গর্জিয়াস না। তো এখানে আসেন, এরপরের টুলটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা কি? ব্লেন্ড টুলের কাজটা হচ্ছে যে একটা শেপ থেকে আরেকটা শেপকে ব্লেন্ড করবে। সে কিভাবে করে দেখি। তো আমি এখানে 2টা শেপ নিলাম। ধরেন আমি এই 2টা শেপকে একটা আরেকটার সাথে ব্লেন্ড করব। একটা ক্লিক করব এখানে। এখন দেখেন এখানে একটা ক্লিক করার পরে আমি যখন আসতেছি, আমার মাউসের সাথে কিন্তু এখানে আসার পরে একটা প্লাস চিহ্ন শো করছে, মানে হচ্ছে যে এখন আমার ব্লেন্ড হবে। ওকে, দেন একটা ক্লিক করেন, দেখেন যে আর মাঝামাঝিতে অনেকগুলো শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এন্টারটা প্রেস করেন, করার পরে প্রিভিউতে দেন। দেওয়ার পরে এখন স্মুথার কর্নারে গিয়ে স্পেসিফাইড স্টেপসটা ক্লিক করেন। করার পরে এখন আসেন, আপনার যদি এখানে যতটা ইচ্ছা শেপ নিতে পারেন। এজ লাইক আমি যদি একটা একটা করে কমাই তাহলে দেখেন যে আমার শেপগুলো কমে যাচ্ছে। যদি একটা একটা করে বাড়াই তাহলে কিন্তু আমার প্রথম এবং দ্বিতীয় শেপের মাঝামাঝি সে একটা একটা করে শেপ প্লাস করে দিবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মূলত ব্লেন্ড টুলের কাজ। এখন এটা শুধু জাস্ট শেপে অ্যাপ্লাই করতে পারি না, আমি চাইলে আমি স্টকেও অ্যাপ্লাই করতে পারি। এজ লাইক আমি পেন টুল দিয়ে যদি একটা স্টক নেই, এটারে যদি আমি ফিল কালারটাকে নান করে দিই, স্টক কালারটাকে অ্যাক্টিভ করে দিই, দেন সেম আরেকটা পেন টুল দিয়ে আমি যদি ধরেন এখানে আরেকটা শেপ নেই, স্টক নেই, তাহলে দেখেন এই দুইটার মাঝামাঝি এই দুইটাকে আমি ব্লেন্ড করতে পারবো ব্লেন্ড টুল দিয়ে। তাহলে এই ব্লেন্ড টুল দিয়ে মানে এখানে একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, দেন এন্টার প্রেস করব, প্রিভিউতে দিব, স্পেসিফাইড স্টেপস, দেন একটা একটা করে ইনক্রিজ করব। দেখেন, দেখছেন? তো যতটা দিবেন ততটাই কি ব্লেন্ড হবে, এগুলার মাঝে কি শেপগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তো ব্লেন্ডের কাজটা বুঝতে পারছেন, বেসিকটা? এখন আসেন, এটা হচ্ছে আমার স্প্রে টুল। এখন এখানে স্যাম্বল স্প্রে টুল, আই মিন হচ্ছে স্প্রে টুলটা এমনি এমনি কাজ করবে না। এখানে দেখেন প্লিজ সিলেক্ট এ স্যাম্বল ফ্রম দ্য স্যাম্বল প্যানেল ফার্স্ট, সে বলে দিছে। তাহলে আপনাকে কি করতে হবে, উইন্ডোজে যেতে হবে, উইন্ডোজে গিয়ে স্যাম্বল প্যালেটটা আগে বের করে নেন।
স্যাম্পল প্যালেটটা কই? এই যে স্যাম্পল দেখতে পাচ্ছেন, স্যাম্পল প্যালেটটাকে শর্টকাট হচ্ছে আপনার শিফট অল্টার কন্ট্রোল F11। তো এখানে আমি ক্লিক করার পর এখানে আমার একটা প্যালেট চলে আসছে, এটা হচ্ছে আমার স্যাম্পল প্যালেট। তো আমি ধরেন একটা শেপ নিব, এটার আমি ফিল কালার করে দেই। করার পরে মনে করেন দিলাম, আরেকটা শেপ নেই। ওকে, এই দুইটারে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং দিয়ে দিই। দেওয়ার পরে এটাকে আমি এখানে গিয়ে নিউ স্যাম্পলে একটা প্যালেট আছে, প্যালেটটাতে ক্লিক করব। করার পরে ওকে ক্লিক করব। দেখছেন আমার স্যাম্পলটা ক্রিয়েট হয়ে গেছে না? এখন আসেন, আপনি স্প্রে টুলটা যদি নেন তাহলে দেখেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখলে আনলিমিটেড স্যাম্পল ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এগুলা তো আপনার ডিফল্ট আকারে আছে, তাই না? আপনি চাইলে একটাকে স্পেসিফিক ভাবে ধরতেও পারতেছেন না, সবগুলাকে ধরা হয়েছে। তো আপনি এগুলার সবগুলা যদি শেপে কনভার্ট করতে চান, অবজেক্ট, এক্সপান্ড, ওকে, আবার দিবেন অবজেক্ট, এক্সপান্ড, ওকে। এখন কিন্তু শেপ হয়ে গেছে, দেখছেন? এখন আপনি চাইলে এগুলা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এখন আমার একটা ডিজাইনের মতো হয়ে গেছে না অলরেডি? তো স্প্রে টুলের কাজটা হচ্ছে মূলত এমনই। আমি দুইটা শেপ নিছি, আপনারা চাইলে আপনাদের মন করা মতো এখানে বেসিক টুলটা আর পেন টুল ইউজ করে যে কোনো শেপই নিয়ে নিতে পারেন। এখন আসেন সাইলেস টুল। সাইলেস মানে হচ্ছে কাটাকাটি। আমি একটা বেসিক শেপ নিব, নেওয়ার পরে সাইলেস টুলটাকে নিব, নেওয়ার পরে যদি একটু জুম আউট করি, জুম আউট করার পরে এটাকে সিলেক্ট করি আগে, করার পরে ওকে দেই। এটা কি করলাম দেখেন, সাইলেস টুল নিয়ে আমি মেজারমেন্ট একটা গ্রিড নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, করে আমি ডিভাইড দিয়ে দিলাম। ডিভাইড দিয়ে দেওয়ার পরে আনগ্রুপ দিলাম, আনগ্রুপ দেওয়ার পরে দেখেন, একটু জুম আউট করি, দেখছেন যতটুকু মাঝামাঝি সাইলেস বসেছি ততটুকু কিন্তু সে ডিভাইড করে ফেলছে। তো সাইলেস টুলটা আসলে এত একটা প্রপারলি ইউজ হয় না, এই কারণে ইউজ হয় না। আপনি সেম কাজটা বেসিক টুল দিয়েও করতে পারেন। এখন আসেন, এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনি ইন্টারফেস অর সারফেসটাকে আপনি নিজের মন করার মতো করে আপনি মুভ করাইতে পারেন, অথবা আপনার কিবোর্ডে স্পেস বার, বড় একটা স্পেস বার, ওইটা ক্লিক করেও কিন্তু আপনি মুভ করাইতে পারেন। এখন এটার কাজটা হচ্ছে, আমি কোনো একটা শেপ যদি ট্রেস করতে যাই তাহলে দেখেন উপরে উপরে গেলে কিন্তু আমার অনেক সময় একটু প্রবলেম ফেস হয়, অথবা এটাকে জুম আউট অথবা একটু নাড়াচাড়া করার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে আমার মতো করে আমি একটু নিচে নিয়ে গেলে আমি আবার পেন টুল দিয়ে আমি আমার মন করার মতো কিন্তু ট্রেসিং করতে পারি। বুঝতে পারছেন? এখন আমি উপরে যেতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, তো এই হ্যান্ড টুলটাকে ইউজ করে জাস্ট ধরে আমি একটু নিচে নামাবো কাপড়ের মতো, দেন হচ্ছে এরপর হচ্ছে পেন টুলটা নেন, আবার কন্টিনিউয়াসলি করেন। তো হ্যান্ড টুলের কাজটা আপাতত এরকমই, আর নাই। বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি, নাকি সমস্যা আছে? হ্যালো, বুঝছি স্যার। ওকে। এখন আসেন, এটা কিসের কাজ করে? আমরা অনেক সময় ধরেন গ্রাফিক্যাল কিছু কাজ করি না, ধরেন আমাদের অফিসিয়ালি কিছু ডকুমেন্টস করি না, সেক্ষেত্রে আমাদের কিছু পাই চার্ট অথবা চার্ট ক্রিয়েট করতে হয়। এইগুলো হচ্ছে ডিফল্ট আকারের চার্টগুলো। এখানে আপনি আপনার মন গড়ার মতো করে কি আপনি একক, এরপরে হচ্ছে আপনার ডাটাগুলো সুন্দরভাবে এন্ট্রি করলে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এটা যখন, এটার বেসিকটা হচ্ছে কি আপনি আপনার মতো করে কি ডাটা এন্ট্রিগুলো নিজের মতো করে করে ফেলবেন। আপনি এখানে জাস্ট একটা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে একটা গ্রাফ
প্যালেট চলে আসবে আপনার মন গড়া মতো, অথবা বায়ার যদি কোনো রিকোয়ারমেন্ট দিয়ে থাকে এই সাইজটা এখানে বসাইয়া ওকে দিবেন। দেওয়ার পরে এখানে একটা প্যালেট চলে আসবে, সাব প্যালেট। এখানে আপনি আপনার মন গড়া মতো কি করবেন, মেজারমেন্টগুলো দিবেন, টাইমগুলো দিবেন, অথবা একক ডাটা এন্ট্রিগুলো দিবেন। এটা দিয়ে কি করে দেখি তো, এটা দিয়ে কি এক্সপোর্ট করে নাকি ইম্পোর্ট করে? আপনি চাইলে এখান থেকে কোনো ডাটা যদি থাকে ডাটাগুলো ইম্পোর্ট করে নিতে পারেন। আর এটা দিয়ে কি করে, এটা দিয়ে জানি না। এটা হচ্ছে কি সেল, আপনি কয়টা সেল দিতে চাচ্ছেন অথবা কলাম কয়টা বাড়াতে চাচ্ছেন। এই যে আমরা এমএস অফিসে করছি না সেল আর কলাম ডিরেক্টলি কিভাবে বাড়ানো হয়, তো আপনি চাইলে আপনার এই অংশটাকে কতটা সেল দিতে চান, কতটা কলাম দিতে চান, আপনি এখানে এককগুলো দিয়ে ওকে দিলে কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন? দেন এখানে ওকে দিবেন, দেওয়ার পরে এখানে অটোমেটিকলি সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে বাকি টুলসগুলোর কাজই প্রায় সিমিলারে, দেখি তারপরেও দেখি, দেখেন দেখছেন বাকি টুলগুলোর কাজে প্রায় সিমিলার। আপনি চাইলে এখান থেকে এগুলোর এককগুলোকে এই যে টাইপ টুল দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই গ্রাফগুলা কিসে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করে মূলত এগুলো? এগুলা এগুলা হচ্ছে আপনার বিভিন্ন যে ডাটা এন্ট্রির কাজগুলো আছে না, গ্রাফিক্যাল কিছু ডাটা এন্ট্রি, কোম্পানির কিছু হচ্ছে বাৎসরিক হচ্ছে আপনার লেনদেনগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। যে আপনার বাৎসরিক কত টাকা আয় হইলো, কত টাকা ব্যয় হইলো, এগুলোর ক্ষেত্রে ইউজ করতে হয়, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এটা আপাতত আর দেখাচ্ছি না, এগুলো আপনারা যখন লাগবে তখন আপনারা নিজে থেকে নেবেন, কিন্তু এগুলোর কাজ প্রাইস সীমিত। তো এখন দেখেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের মাধ্যমে আমি আমার মন গড়া মতো আমার যেখানে ইচ্ছে সেখানে ডিজাইন করে আমি আর পিছনে একটা আর্টবোর্ড দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এক্সপোর্ট করার সময় যে আর্টবোর্ডটাকে এক্সপোর্ট করব ওইটা এক্সপোর্টের আগে মানে হচ্ছে আমার অল্টার কন্ট্রোল শিফট এস যখন আমি ক্লিক করব, অথবা ফাইল থেকে গিয়ে আমি এক্সপোর্ট অথবা সেভ ফর ওয়েব যখন দিব, এর আগে আমি কি করব, ধরেন এই আউটপুটের কন্টেন্টটা আমার এখানে এই আউটপুটের কন্টেন্টটাকে আমি জেপিজি আকারে সেভ করব। তাই এখন আমার এটা কিন্তু সিলেক্ট করা আছে। কিভাবে বুঝলাম যে আউটপুটটা সিলেক্ট থাকবে, তার সাইডে দিয়ে একটু দেখবেন যে একটা শ্যাডো টাইপের চলে আসে। ঠিক আছে, শ্যাডো টাইপটা দেখলে আপনি বুঝবেন। দেখেন আমি যেটাতে ক্লিক করতেছি সে সাইডে একটু শ্যাডো টাইপ নিয়ে আসছে, তো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন আউটপুটটা আসলে অ্যাক্টিভ আছে। ওকে, তো আমি ধরেন এই আউটপুটের কোনো ডাটা যদি এক্সপোর্ট করতে চাই, এই আউটপুটটাকে ধরে আমি সিলেক্ট করে দেন হচ্ছে আমি অল্টার কন্ট্রোল শিফট এস দিব, অথবা ফাইলে গিয়ে আমি সেভ অথবা সরি এক্সপোর্ট, এরপর হচ্ছে কি সেভ ফর ওয়েবে গিয়ে আমি ইনাকে ক্লিক করে দেন আমি আমার কাঙ্ক্ষিত ডাটাটাকে আউটপুট দিতে পারবো, বুঝতে পারছেন? এখন আমি তো অ্যাড করলাম আউটপুট গুলো, এখন আমার তো ডিলিট করা দরকার, আমার এতগুলো দরকার নাই। একটা একটা করে ধরবেন, ধরে ব্যাক স্পেস ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এটার কোনো কাজ নাই, সার্চ বারের কোনো কাজ নাই। এটা আপনি ওই যে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়েও করতে পারেন। ওকে, এখন আসেন, এটা হচ্ছে আমার ফিল, এটা হচ্ছে আমার স্টক। তো ফিল আর স্টকের তফাৎটা আমি আর একটু বুঝাই দিই। এখন আমার ফিল হচ্ছে কোনটা, লালটা, আর স্টক হচ্ছে কোনটা, নীলটা। কিভাবে বুঝলাম? কারণ স্টক হচ্ছে সবসময় আমার বর্ডার প্যাথের উপরে থাকে। দেখেন আমি যখন নিয়ে আসলাম সে প্যাথের উপরেই আছে, আর ফিলটা আমার কি প্যাথের ভিতরে থাকে, ভিতরের অংশটাকে কি ভরাট করা অবস্থা থাকে। তো আমি ফিলটাকে যদি নান করতে যাই, এখানে নানে ক্লিক করলে ফিলটা নান হবে, কিন্তু এটা এখানে নান হয়েছে কিন্তু এখানে নান হয় না কেন? সেটার কারণ কি বলেন তো? শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে চলে গেছে সবাই।
আছেন? জি স্যার। এখানে সেটা জি নান স্যার। হয়েছে, বাট এখানে নান হয় নাই কেন? এটা কেন হইল? কারণ আমি এই অবজেক্টটাকে সিলেকশন করে নান করি নাই। আমি জাস্ট কি করলাম, ডিসিলেক্ট অবস্থায় আমি নান করে দিছি। দ্যাটস ওয়াই ইলাস্ট্রেটর বুঝতেছে না যে সে কাকে নান করবে। ওকে, তো আমি যখন কোন একটা অবজেক্টকে ফিল্ডটাকে নান করব, ওই অবজেক্টটাকে সিলেক্ট করে ফিল্ড নান করব, অথবা আমি ফিল্ডটাকে রাখবো, ফিল্ডটাকে অ্যাক্টিভ করে স্টকটাকে নান করব, স্টকটাকে সামনে ক্লিক করে নিয়ে আসে অথবা এক্স ক্লিক করে নিয়ে এসে আমি এটাকে নান করে দিব। বুঝতে পারছেন? তো এখন আসেন, আমি যদি ডিফল্ট আকারে এই মাঝখানের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, দেখেন আমার গ্রেডিয়েন্ট প্যালেট চলে আসছে। এখানে আমি গ্রেডিয়েন্ট প্যালেটটাতে ক্লিক করলে আমার এই অবজেক্টটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এখন এই আমার অবজেক্টটা গ্রেডিয়েন্ট হয়েছে, কিন্তু সেটা কোনটা হয়েছে? আমার স্টকটা হয়েছে। আমি চাচ্ছি যে ফিল করব। ওকে, তো আমি স্টকটাকে নান করে দিয়ে ফিলটাকে সামনে নিয়ে এসে এখন যদি ক্লিক করি, দেখেন তো হয়েছে না? আমার মাঝখানের কি বৃত্তটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট প্যালেটের কাজ। বেসিক আমাদের সবগুলো টুলের কাজে কি শেষ, তাই না? কোনোটাতে কি আর কোনো সমস্যা আছে বলেন? এখানে আর কোনোটাতে কারো কি সমস্যা আছে? শুধু জাস্ট কিছু টুল স্কিপ করে গেছি, ওইগুলা বাদ দেন। ওইগুলা আমি পরে কাজের ইয়াতে গতিতে দেখাবো। ব্রাশ টুল, আর হচ্ছে আপনার পার্সপেক্টিভ গ্রিড টুল, আর হচ্ছে আর কোনটা, ব্রাশ টুল আর গ্রিড টুলের মধ্যে ইম্পর্টেন্ট। আর স্কেল টুল দিয়ে আসলে কি করে? স্কেল টুল দিয়ে দেখি তো কি করে। স্কেল টুলের কাজটা হচ্ছে যে, দেখেন আপনি কোন একটা শেপকে, ধরেন আমি সাপোজ এই শেপটাকে নিলাম, একটা বেসিক শেপ নিলাম, এটাকে জাস্ট আমি একটা ফিল কালার করে দিই, স্কেল টুলটাকে নিয়ে সিলেক্ট করি, স্কেল টুল। ওকে, স্কেল টুলটাকে সিলেক্ট করার পরে এখানে রোটেশন টুলের মতো একটা সেন্টার চলে আসছে। আমি যদি মাউসটাকে ক্লিক করে যদি আপ এন্ড ডাউন করি, তাহলে দেখেন সে তার মতো করে কি ছোট বড় হচ্ছে। ঠিক আছে, আপনার যতটুকু লাগবে সে সমানভাবেই হবে, মানে সমান অনুপাতে স্কেল অনুযায়ী হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত স্কেল টুলের কাজ, এটা ছাড়া আর কোনো কাজ নাই। আর 2 নাম্বারটা কি? এটা হচ্ছে যে শেয়ার স্কেল। তো শেয়ার স্কেলের কাজ কি দেখি তো। দেখছেন অনেকটা পার্সপেক্টিভের মতো কাজ করতেছে, কিন্তু সেটা শেয়ার স্কেলের হয়ে কাজ করতেছে না। কে বলতে পারবেন এটা এইভাবে কাজ করতেছে কেন? বলতে পারবেন কেউ? এটা শুধু হচ্ছে আপনার ট্রান্সফর্মের কারণে কাজ করতেছে। আর যে এখানে একটা ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম একটা টুল আছে, এই টুলটার কারণে কিন্তু কাজ করতেছে। বুঝতে পারছেন? তো এখন আমি যদি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিই, দেখেন, অথবা ফ্রি ট্রান্সফর্মটাকে আমি যদি একটু চেঞ্জ করি, দেখছেন আগের শেপটা আর এটা কি সেম হয়েছে? হয় নাই। তো এটা ফ্রি ট্রান্সফর্মের কারণে কাজ করতেছে। আর শেয়ার স্কেল টুলটা দিয়ে আপনি শুধু জাস্ট এটার স্কেলের রাউন্ডটাকে ঘুরাইতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে আপনি সেন্টারটাতে ক্লিক করে ছোট বড় করতে পারবেন। তো এগুলো আসলে ম্যান্ডেটরি না, কারণ এগুলা আমাদের কোনো কাজেই আসে না। এখন বলতে পারেন যে ভাইয়া কিছুটা যে আপনার বাঁকানো অ্যাঙ্গেলে যে ছিল, এখন ওই 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 শেপগুলো তো লাগতে পারে, সেগুলো কিভাবে আনবো তাহলে?
স্কেল টুলের কোনো দরকার নাই, এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে ওই গ্রিড টুলের কাজটা এটা, আর হচ্ছে আপনার পার্সপেক্টিভ গ্রিড আর হচ্ছে ব্রাশ টুল, ঠিক আছে? এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, বুঝতে পারছেন? এগুলার কাজ, এটার কাজ একটু ডেপথে দেখাবো, এগুলার কাজ একটু আমি ডেপথে দেখাই দিব, ওকে? এখন আসেন আরো কিছু টুলের কাজ দেখাই দিই, সেটা হচ্ছে যে অ্যালাইন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালাইন টুল। উইন্ডোজে যাওয়ার পরে অ্যালাইনটাকে খুঁজে বের করে, অ্যালাইন টুল। কেউ একজন আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন যে অ্যালাইন টুলের কাজটা কি? ভাইয়া, অ্যালাইন টুলটা হচ্ছে মূলত আপনার কোনো অবজেক্ট ডান দিকে আছে, সেটা আমার মিডিয়া আনতে হবে, সেটা আমি আনতে পারবো, রাইট সাইডে নিতে পারবো, আপ এন্ড ডাউন করতে পারবো। ওকে, ডান। তারপরে টেক্সট সেম, অবজেক্ট টেক্সট সেম ভাবেই কাজ করবে। ওকে ওকে, গুড, আপনি ঠিকই বলছেন। এখন ধরেন অ্যালাইন টুলে আমি তিনটা জাস্ট বেসিক শেপ নেই, তিনটা বেসিক শেপ নিব, ওকে? আপনাদেরকে ইজিলি বোঝানোর জন্য তিনটা নিলে এনাফ। এখন আসেন আমি তিনটাকে অ্যালাইন করব। অ্যালাইন হচ্ছে এই প্রথমটা দিয়ে অ্যালাইন করব। এটারে আমি যে মাউসটা নিয়ে আসি, এখানে লেখা উঠতেছে হরিজোনালি অ্যালাইন লেফট, ওকে? সে যাই করবে হরিজোনালি বাম দিকে করবে, ওকে? তো বাম দিকে কিভাবে করে আমি এটাকে কিভাবে বুঝবো? যখনই করব তখনই বুঝবো। তো আমি তিনটাকে জাস্ট সিলেক্ট করলাম, করার পরে আমি এটাতে ক্লিক করি, দেখেন সে বাম দিকে সবগুলোকে অ্যালাইন করছে, করছে না? কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থাতে ফিরে যাই, আবার অল সিলেক্ট করে আমি এখন এটাকে করি হরিজোনালি অ্যালাইন মিডল। এই টুলের কাজটা হচ্ছে সে এই তিনটা অবজেক্টকে এই সেন্টার ভেদে আপনি মিডল করে ফেলবে। দেখেন, দেখছেন এই তিনটা সেন্টার একদম মিডলে আছে না? আবার কন্ট্রোল আর দিয়ে আপনি একটা রোলার নিয়ে আসতে পারেন। এই যে রোলারটা দেখতেছেন, এই সাইডেও একটা রোলার আছে, এই সাইডেও একটা রোলার আছে। আপনি চাইলে এখান থেকে টান দিলে সেটা হরিজোনালি হবে, আর এখান থেকে টান দিলে সেটা ভার্টিক্যালি হবে, বুঝতে পারছেন? তো আপনাদের বোঝার স্বার্থে এখন দেখেন, আমি যদি এই গ্রিডটা সহ অ্যালাইন মাঝখানে করে দেখেন, দেখছেন গাইডটা সহ আমার মিডলটা কই? একদম মাঝামাঝিতে আছে। তো আমি সেম ওইতে আমি আবার তিনটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এটা করছে অরিজিনালি লেফট, এটা করবে রাইট, এই যে রাইট, দেখছেন? আর এটা করবে কি? এটা হচ্ছে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে কি করতে হবে, এটাকে আমি একটু ঘুরাইয়া দিই, ওকে? এটা করবে হচ্ছে কি ভার্টিক্যালি অ্যালাইন টপ, টপে একদম ভার্টিক্যালি ঘুরতেছে, দেখছেন? একদম টপে তিনটাকে ভার্টিক্যালি ঘুরছে। এখন আসেন এটা কি করবে? এটা হচ্ছে যে অ্যালাইন টু সেন্টার, মানে তিনটারে মাঝামাঝিতে নিয়ে আসবে। দেখাই, দেখছেন একদম তিনটা শেপকে সে মাঝামাঝিতে নিয়ে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থাতে চলে যাই। এখন দেখেন এটা কি করবে? এটা ভার্টিক্যালি টপে করবে, মানে হচ্ছে বটমে করবে, সরি নিচের দিকে। তো নিচের দিকে যদি করে তাহলে এখন দেখেন এটা করছে টপে, আর আমি এখন করব কোথায়? নিচের দিকে। তাহলে জাস্ট এটাতে ক্লিক করব, ভার্টিক্যালি অ্যালাইন বটম, ওকে? বুঝতে পারছেন? তো এই পর্যন্ত শেষ। এই একটা দুটা তিনটা ছয়টা টুলে হচ্ছে আমার মেইন কাজ, আর বাকিগুলোর তেমন একটা আমার কোনো কাজ নাই। এখন আসেন আমরা দুইটা ওয়েতে অ্যালাইন করতে পারি। আমি উপরে অ্যালাইন প্যালেটটা আছে, প্যালেটটাতে যদি যাই, এখানে অ্যালাইন টু লেখা আছে, আর এটা নিচে একটা কি দেওয়া আছে, দেখেন একটা অ্যারো দেওয়া আছে। এখানে তিনটা অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন। আপনি যখন অ্যালাইন টু সিলেকশন দিবেন, শুধু এই তিনটা অবজেক্ট তারা তাদের ভিতরকে অ্যালাইন করবে, ঠিক আছে? আর্টবোর্ডকে ধরবে না। আবার যদি যাই অ্যালাইন টু কি অবজেক্ট, ঠিক আছে? কি অবজেক্টটা দিয়ে দেখি কি হয়। যে আপনি এই যে দেখেন, আপনি জাস্ট একটাকে ধরেন, আপনি চাচ্ছেন কার সাথে অ্যালাইন করবেন, সবগুলোরে সিলেক্ট করে একটাকে ধরেন, মানে যেটাকে প্রায়োরিটি দিবেন। ধরেন এটার সাথে আমি বাকি দুইটা অ্যালাইন করব, ওকে? তো এটার সাথে যদি বাকি দুইটা অ্যালাইন করি সেম ওয়েতে, দেখেন
এটা জায়গাটা মানে সে তার জায়গা থেকে স্ট্রেক ছিল, বাকি দুইটা তার সাথে অ্যালাইন হয়ে গেছে। আমি এখন যদি মিডল এর করি তাহলে দেখেন এই দুইটা মিডল এরটার সাথে অ্যালাইন করবে দেখেন, অথবা কন্ট্রোল জেড দেখেন, সরি ওকে দেখছেন মিডল এরটার সাথে এসে অ্যালাইন করছে। তো তিনটা ওইতে করা যায়, সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, আপনি যেটাকে ইন্ডিকেট করে দিবেন যে আমার এটার সাথে অ্যালাইন হইতে হবে, ঠিক আছে, এটার প্রায়োরিটি ফার্স্ট, সেটা হচ্ছে যে কি অবজেক্ট। এখন আপনি চাচ্ছেন যে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে, তাহলে আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার পরে এখন ধরেন আমি এখানে শুধু জাস্ট একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখন এটারে জাস্ট আমি যদি ধরেন একবার হরিজোনালি দিই একবার ভার্টিক্যালি দিই, তাহলে একটু জুম আউট করি কন্ট্রোল মাইনাস দিয়ে, এখন আমার অবজেক্টটা পুরোপুরিভাবে আমার আর্টবোর্ডের মিডলে আছে, কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমার অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইন টু কিবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ডের কাজ। ওকে, তো আপনাদের প্রায় হচ্ছে বেসিক কাজটা শেষ। এখন আমি আরো কিছু দেখাই দিই। এখানে কিন্তু আমরা ডাবল ক্লিক করে একটা কালার প্যালেট চুজ করে দেন, আমাদের মন করার মতো কালারগুলোকে দিয়ে আমরা কালারটা ওকে দিয়ে চেঞ্জ করতে পারি। এখানেও আপনি যখন একটা একটা করে ক্লিক করবেন একটা একটা করে স্কেল চলে আসবে। ওকে, তো এখানে যদি ওয়েব দেন সেগুলো স্কেল আকারে চলে আসবে, আপনার কাঙ্ক্ষিত কালারটাকে নিতে পারবেন, অথবা নেট থেকে কোনো কালার ভালো লাগছে, এই যে এখানে দেখছেন একটা কোড চলে আসতেছে, আমি যে কালারটাকে ক্লিক করতেছি তার একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটিটা এখানে চলে আসতেছে। ওকে, নেট থেকে যদি কোনো কালার ভালো লাগে ওই কালার কোডটা যদি আপনার কাছে থাকে তো এখানে ডিরেক্টলি পেস্ট করে দিলে এই কালারটা অটোমেটিক ওকে চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে ডাবল ক্লিক করে আমি কালার পিক করতে পারি একটা ওয়ে, আবার হচ্ছে আমি এখান থেকে উপরে ক্লিক করে এখানে সোয়াচ থেকে কালার নিয়ে নিতে পারি, বুঝতে পারছেন? সেম ওয়েতে আমি স্টকটাকেও ক্লিক করে এখান থেকে কালারটাকে সোয়াচ ক্লিক করে নিতে পারি। আবার এখানে আরেকটা সাইডে একটা বার চলে আসে, দেখেন এই বারের ভিতরে একটা কালার একটা গাইড আছে, গাইড থেকে আমি টোন টিন শেড, ঠিক আছে, এগুলো ইউজ করে নিতে পারি। আবার এখানে দেখেন কালার থিম, অভাব নাই, কালার প্যালেট, কথা বুঝতে পারছেন? আবার হচ্ছে সোয়াচ, আপনার কোন ধরনের কালার ভালো লাগে সেগুলো সোয়াচও এখানে দেওয়া আছে। তো আমরা ইলাস্ট্রেটরে আসলে এককভাবে কাজ করি না, অনেক ওয়েতে কাজ করতে পারি। যখন যেটা ডিজেবল থাকবে, ধরেন এটা ডিজেবল হয়ে গেল অনেক সময় আপনি এখান থেকে নিলেন, অথবা এটা এই ধরনটা ডিজেবল হয়ে গেলে আপনার ওই সাইডের বার থেকে নিলেন, এই দুইটার থেকে একটা ডিজেবল হলে আরেকটা অ্যাক্টিভ মাস্ট বি থাকবে। সো এখানে যদি এগুলো ডিজেবল থাকে এখান থেকে নিবেন, এখান থেকে যদি ডিজেবল থাকে এখান থেকে নিবেন, ঠিক আছে, যেখান থেকে নিয়ে শান্তি পান। তো এটা গেল আমার কালার সিলেকশনের। আর এখানে হচ্ছে কি আপনি মেজারমেন্ট গুলাকে আপ এন্ড ডাউন করতে পারেন। অপাচিটিটা কি, ঘনত্ব, শেপের ঘনত্ব। যদি আমি শেপটার ঘনত্ব চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি এটার অপাচিটি কমাই দিই, দেখেন এই শেপটার ঘনত্ব কমে কমে যাচ্ছে। ওকে, স্টাইলটা কি, স্টাইলটা হচ্ছে আপনি চাইলে আপনি এখানে মন করার মতো ডিফল্ট অথবা কিছু শ্যাডো টাইপের দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফল্ট আকারে কিছু স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার মন করার মতো করে মানে নিজে ক্রিয়েট করে নতুন করে দিয়ে নিয়ে নিতে পারেন, বুঝতে পারছেন? তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে হচ্ছে যে রেকর্ড আর্ট, ওকে সরি রিকালার আর্ট। এখন এটার কাজটা কি, কাজটা হচ্ছে ধরেন একটা, আচ্ছা আমি তিনটা কালার নিই তাহলে বুঝতে পারবেন। একটা, দুইটা, তিনটা, ওকে, দেন সবগুলারে সিলেক্ট করলাম, করার পরে কই গেল, ওই যে এটা রিকালারটা দে, দেখেন আমার এখানে তিনটা কালারে কিন্তু চলে আসছে। একটু আগে আমার শুধু সাদা কালারটাই ছিল। তো আপনি এখান থেকে এডিটে যদি যান, ঠিক আছে, আপনি কোন কালারটা নিতে চান, আপনি কোন শেপটার কোন কালার নিতে চান, এক্সাক্ট সেই কালারটা কিন্তু এই গ্রাফ থেকে নিয়ে নিতে পারেন। সাপোজ আমি 2 নাম্বার শেপটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দেখেন আমি এই পয়েন্টটাকে মুভ করে দেন হচ্ছে আমার এই নিচের স্কিলগুলোকে চেঞ্জ করে আমি আমার এক্সাক্ট কালারটাকে পিক করতে পারতেছি। ওকে,
আবার এখানে কিছু স্কেল আছে, আপনি চাইলে আপনি স্কেল অনুযায়ী সেটাকে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে গ্রে স্কেল। আপনি যদি মনোক্রোমেটিকে করতে চান তাহলে মনোক্রোমেটিকে হবে, আর একটু যদি চান যে ব্রাইট স্কেলে নিতে তাহলে ব্রাইট স্কেলে সে নিয়ে নিবে অটোমেটিকলি। কথা বুঝতে পারছেন? অ্যাসাইনে কি কাজ করে, অ্যাসাইনেও সেম। আপনি যে শেপটাকে ভালো লাগবে ওই শেপটাকে কালার, টিন, টোন, শেড আপনি আপনার মতো করে কি এডিট করে নিয়ে নিতে পারেন। মানে হচ্ছে এটা বাসায় বসে বসে নাড়াচাড়া করবেন, এটা আপনার দায়িত্ব। ওকে, আমি শুধু জাস্ট আপনাকে গাইডটা দেখাইছি, প্রসেসটা দেখাইছি, কিন্তু অবশ্যই মাস্ট বি এগুলো সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ঠিক আছে? তো আমরা যখন একটা আর্টওয়ার্কে অনেকগুলো মানে ডিজাইনের কাজ করি তখন আমার এরি কালার আর্টওয়ার্কটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? যেন আমাদের কালার কম্বিনেশনটা এক্সাক্ট অ্যাকুরেটলি নিতে পারি। স্যার রিকালার আর্টওয়ার্ক ক্যারেক্টার কোথা থেকে আনছেন? এই যে ধরেন সিলেক্ট করলাম না, করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, আচ্ছা এই আইকনটা অলরেডি থাকবে, এখানে ক্লিক করার পরে চলে আসবে। ওকে ওকে, তো এখানে আর কি আছে, ডকুমেন্ট সেটআপ। দেখেন ডকুমেন্ট সেটআপে কি কি আছে। আপনি চাইলে আপনার ডকুমেন্টটাতে আপনি কি ব্লিড দিয়ে দিতে পারেন, এডিট আর্টবোর্ড, আপনি চাইলে আপনার আর্টবোর্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে। ওকে, তো আপনি চাইলে এখানে হাইট, ওয়াইট, মেজারমেন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে আবার আর্টবোর্ড অ্যাডভান্স লেভেলে কিছু প্যালেট দেওয়া আছে, এগুলো আপনার মতো করে নিয়ে নেবেন। কোন ধরনের আর্টবোর্ড লাগে সেটা এখান থেকে ক্লিক করে নেবেন। এরপর হচ্ছে হাইট, ওয়াইট, এক্স কর্নার, ওয়াই কর্নার কতটুকু থাকবে। এরপর হচ্ছে কনস্ট্রাইন প্রপার্টিস। ঠিক আছে? তো এগুলো আছে আপনি দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে। শো সেন্টার মার্ক, শো ক্রস হেয়ার্স। ঠিক আছে? আপনি আপনার মতো করে এগুলো চেক করে দেখবেন যে আসলে এগুলো কিসে কাজ করে। ওকে, এখানে দেখেন আমি যখন এডিটে দিছি এখানে প্রোটেক্ট আসছে, আবার ল্যান্ডস্কেপ আসছে। ওকে, তাহলে এখানে আবার দেখেন অ্যালাইন টু সিলেক্টেড আর্ট পিক্সেল গ্রিড। ওকে, আপনি চাইলে এখানে পিক্সেল গ্রিডটাও ইউজ করতে পারেন, আর্টবোর্ডের মতো পিক্সেল গ্রিডটাও এখানে ইউজ করে নিতে পারেন। এটা কি অ্যালাইন টু পিক্সেল গ্রিড অ্যান্ড ক্রিয়েশন অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, দেখি তো এটার কাজটা কি। দেখেন আমরা ফটোশপে এরকম যখন ডিফল্ট আকারে কোনো থাম্বনেল ডিজাইন করতে যাই এরকম আসে না যে আমার ইউটিউবের মোবাইলের ডিসপ্লেতে ডিজাইন হবে, এটা হচ্ছে মেন থাকবে, আমার ওয়েবসাইটের ডিজাইনের প্যালেটটা থাকবে এতটুকু, আর আমার এক্সট্রা ডিজাইনের আউটার থাকবে এতটুকু। ঠিক আছে? এগুলো যখন আপনারা আস্তে ধীরে ইনশাল্লাহ সামনের দিকে আগাবেন তখন ওই আমরা যখন বড় বড় কাজগুলো করতে যাব তখন এগুলো চলে আসবে। এখন আমি এত ডেপথে যাব না, আপনাদের কিছু জাস্ট আমি বেসিকটা ধরাই দিচ্ছি। ওকে, তো আজকে আমি এতটুকু পর্যন্তই রাখি, কারণ আমি আজকে আর বেশি করাবো না। বেশি করালে আপনারা নিতে পারবেন না, এমনিতেই আমার ক্লাসে উপস্থিতি নাই, হয়তোবা 3-4 জন যারাই আসেন রেগুলার আসেন শিখার জন্যই আসেন। তো আমি চাই না যে আপনাদেরকে ক্লাসের মতোই প্যারা দিই। আমি চাই এখন যেহেতু আমাদের কোর্সের মানে হচ্ছে আপনার ডেডলাইন হচ্ছে লাইফ টাইম, সো এখানে প্যারা নেওয়ার কিছু নাই। আমি মনে করি আমি আধা ঘন্টা সময় দিব, আমি 3টা টুল ভালোভাবে আপনাদেরকে শিখাবো, সেটাই এনাফ। আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, আপনাদের নিজেদের আবার হচ্ছে আপনার স্টাডি আছে। সো আমি যদি বেশি প্রেশার দিই তাহলে সেক্ষেত্রে আপনাদের উপর প্রেশারটা অনেক পড়ে যাবে। তো পরবর্তীতে দেখা গেছে যে আপনারা ফিড আপ হয়ে যাবেন, ইন্টারেস্ট হারাই ফেলবেন। তো আমি চাই না যে গ্রাফিক ডিজাইনে কেউ ইন্টারেস্ট হারাই ফেলো। ঠিক আছে? আমরা আমাদের মানে যে আপনার ম্যান্ডেটরি পার্টের সাথে তাল মিলে আমরা এই সেক্টরটাকে মানে কি সামনের দিকে আগায় নিয়ে যাব। ওকে, তো দোয়া করি সবার জন্য, ইনশাল্লাহ ভালো একটা কিছু করেন, আমার জন্য দোয়া করেন। আর আমি চেষ্টা করব যে আর 15 তারিখ পর্যন্ত ক্লাসগুলো কেউ মিস দিবেন না, কারণ 16 তারিখে আমি অলরেডি ঢাকায় চলে যাচ্ছি। এখন দেখা যাক আল্লাহ কবে আবার ফিরায়। আর এর ভিতরে আপনার বেসিক টুলগুলার ইউজ প্রপারলি করবেন, গ্রুপে আপ দিবেন। আর যে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি SW গুলো গ্রুপে দিয়ে দিব। আপনার SW গুলো করে করে আমাকে দিবেন। কথা বুঝতে পারছেন? তো আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট তারা আবার আগের থেকে আরেকবার রিভিশন হয়ে গেছে, সো আমি মনে করি না যে আমি দ্বিতীয়বার তাদেরকে আর এগুলা করাইতে হবে। ওকে, তো এটা কি আপনাদের ভালো হইলো নাকি খারাপ হইলো বলেন? ভাইয়া অনেক উপকার হয়েছে। অনেক উপকার হয়েছে। ওকে, ডান। তো আমি ইউটিউবে দিয়ে দিব ভিডিওগুলা। ঠিক আছে? আপনারা কেউ ক্লাস মিস দিয়েন না, একটু কষ্ট করে 15 তারিখ পর্যন্ত জয়েন করেন। তারপরে দেখি ইনশাল্লাহ যদি পিসিটা নিয়ে যাই ঢাকাতে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আধা ঘন্টা 20 মিনিট করে হলেও সময় পাবেন ডেলি। ওকে,
ওকে, তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি, হ্যাঁ।